আসসালামু আলাইকুম। বিজিবিকে যে অনুরোধ করলো বিএসএফ, সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার 6 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাসের মাথায় বিএসএফ এর পক্ষ থেকে এই অনুরোধ জানানো হলো। এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছেন তারা বাংলাদেশ ভারতের মধ্যকার 4096 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা নিশ্ছিদ্র রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি সীমান্ত অঞ্চলের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেও বদ্ধপরিকর। গত বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর বিএসএফ এই অবস্থান ব্যক্ত করেছে। বিএসএফ জানিয়েছে 12 আগস্টের পর থেকে বিএসএফ ও বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা 722 দফায় বৈঠক করেছেন। বিবৃতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে উভয় সীমান্তরক্ষী বাহিনী দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে একযোগে 1367টি সমন্বিত টহল এসসিপি পরিচালনা করেছে। বিবৃতিতে বিএসএফ বলেছে এসব সীমান্ত বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ভারতীয় নাগরিক ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এতে বলা হয়েছে উভয় বাহিনীর কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ করে চলেছেন এবং বাস্তব সময়ের ভিত্তিতে বিভিন্ন অপারেশনাল তথ্য আদান প্রদান করেছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ এর কলকাতা সদর দপ্তর পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে এবং এই কমিটি বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে। বিএসএফ শুধু অনুরোধই করবে না, তারা তাদের প্রত্যেকটি কাজের জন্য ক্ষমাও চাইবে এবং এ ধরনের কাজ আর করবে না সেটাও তারা আস্তে আস্তে স্বীকার করবে। কারণ আমাদের বর্তমান যে সরকার প্রধান তিনি কারো কাছে মাথা নোয়ান না। আমেরিকায় কয়েকদিনের ভিতরেই যে জাতিসংঘের যে মিটিং রয়েছে সেখানে তিনি যাবেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং গিয়ে হয়তো ভারতের একটা ব্যবস্থা করে আসবেন। কারণ ভারত কিন্তু তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন, আপনারা সকলেই জানেন। অন্যান্য সরকার প্রধান এর মতো বাংলাদেশের বর্তমান সরকার প্রধান না, তিনি কাউকেই ভয় পান না বা ভারতের কাছে তার মান সম্মান বিকিয়ে এই রাষ্ট্রের ক্ষমতা থাকতে হবে ঠিক তেমনটিও নয়। সেজন্য ভারত এখন নমনীয় আসা শুরু করেছে। আপনারা জানেন স্বর্ণা দাসকে কয়েকদিন আগেই ভারত গুলি করে হত্যা করেছে বিএসএফ এ, যেটা সম্পূর্ণ অনৈতিক এবং বিচার বহির্ভূত হত্যা যেটাকে বলা হয়। যদি কেউ অনুপ্রবেশ করে কোনো দেশে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে বিচার করা উচিত, কিন্তু সেটা তারা না করে সরাসরি গুলি করে আমাদের স্বর্ণা দাসকে হত্যা করেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।